এই শালা এই বাইক চালাতে গিয়ে হেলিকপ্টার, হ্যাঁ পিছনে मैं उठाने की यार हुश থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে এখন আমাকে বলছেন? এই কি বলছেন এসব আপনি? আপনি দেখে শুনে বাইক চালাবেন না, এখন যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এখনই ট্রিপল লাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেবো। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি হয়েছে? দোস্ত রে, আরে কি হয়েছে সেটা বলি তো। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি, যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া নাকি খাবারের অভাব পড়ছে? আরে বাটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কি করলো বলতো? আমার হেলমেট নিশ্চয় কেউ ইচ্ছা করে কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আপু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না না, কল কেন করবো? এই বেটে কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু শুধু 1 ঘন্টা নষ্ট করলি। নাম্বারটা তো নিলই না, উল্টা ফেলাই দিয়ে দিলি। সব অর্ধ আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়া দিছি। গেছে তোমার পাখি, গেল। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। আই এম এক্সট্রিমলি সরি, আসলে এই কাজটি আমি ইচ্ছা করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা না, টাকাটা কখন দিবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্য নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি? আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত, তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে চাচ্ছিলাম। এই কারণেই আর কি সামনাসামনি টাকাটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে, আমি কালকে বের হবো। আচ্ছা ঠিক আছে। এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি না। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন, আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। ওর তো দেখি সবসময় 101 ডিগ্রি রাগ উঠেই থাকে, ওকে পটাতে মনে অনেক কষ্ট হয়। কিছু বলবা? তোর সাথে আমার একটা কথা আছে। বলো। তোর বাবা জিজ্ঞেস করেছে তুই এখন বিয়ের জন্য রাজি আছিস কিনা। মানে আব্বুকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে নাকি? আরে ছেলে ঠিক দেখছে না, ওই যে তোর আব্বুর একটা বন্ধু আছে না, ওনার ছেলেটা খুব ভালো, তোর আব্বু মনে একটু পছন্দ করছে। শোনো মা, তুমি আব্বুকে খুব ভালো করে বলে দিবে আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। আগে না করছিস কেন? ছেলেটাকে দেখ, যদি পছন্দ হয়ে যায় তারপর বিয়ে করবি। কোনো দরকার নেই, তুমি এখন আমার রুম থেকে যাও। বিয়ের কথা বললেই তুই কেমন করিস? মেয়েরা বিয়ের কথা শুনে কত খুশি হয়। তা যাও, রুম থেকে যাও। যাচ্ছি। এই সব কিছু এই কুপাকান্তির জন্য হচ্ছে, না হয় ওর সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আব্বু আম্মু তো কখনো আমার বিয়ের কথা বলতো না। দোস্ত, ও তো কল করেছে, তাড়াতাড়ি ফোন ধর, মনে হয় 50% পড়ে গেছে। কি বলছিস সত্যি? কথা বল। আচ্ছা তোর আপনি একটা কুফা, আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? না হলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়ে চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনি কখনো আমার সামনে আসবেন, আমাকে ফোনও দিবেন না। কি সে 50% পড়ে গেছে না? এই 50% পড়ে গেছে না? আরে পড়ে নাই পড়বে, একবার না পড়লে দেখো তো বা।
বাইক থেকে নামেন। কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বাইর করেন। গাড়ি তো কাগজ আছে, আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। সেটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথা বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসছেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসছেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার, আমি বলছি না যে যান। প্রতিদিন এখান দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি, কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? বুঝতে পেরেছি, এই সব কিছু এই কুফার জন্যই হচ্ছে। এই কি আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতেন। আবার নতুন করে একটা ঝামেলা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তো আমার কোনো না কোনো বিপদ চলে আসে। আপনি কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ? মানে পুলিশ কোথা থেকে আসলো? আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা বন্ধ করছি। হ্যাঁ, একবার তো বিশ্বাস করবেন, ওঠেন। জানিস তো, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। বাবা, একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন পড়তে যাব? ভালো বন্ধু হতে পারি না নাকি? বন্ধু হলে কি আর এই রাতের বেলা এখানে ডাকতে? আসলে হয়েছে কি, তখন আমি ওকে থ্যাংক ইউ দিতে পারিনি, তাই ভাবলাম এখন থেকে থ্যাংক ইউ দিয়ে দেবো। সরি, একটু লেট করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ওমা, যাবেন কেন? এক কাপ কফি খেয়ে যান। হ্যাঁ, তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, আমি অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে। হ্যাঁ বলেন। আমরা কি আগামীকালকে দেখা করতে পারি? সেটা তো প্রতিদিনই দেখা হচ্ছে, ইচ্ছে করে হোক আর কাকতালে ভাবেই হোক। না, কাকতালি ভাবে তো হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আগামীকালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করব। স্পেশাল? স্পেশাল বলতে শুধু আপনি আর আমি, মানে আগামীকালটা। আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আনফরচুনেটলি আপনার সাথে অ্যাক্সিডেন্ট বশত পরিচয় হলেও যোগাযোগটা রয়েই গেল। হ্যাঁ, আমি খুব করে চেষ্টা করেছিলাম, তাই তো আজকে তোমার সাথে যোগাযোগ হচ্ছে। বারে, সব কেটে দেখুন আপনি একাই নিয়ে নিচ্ছেন। আমি যদি আপনার সাথে কথা না বলতাম, বা ধরুন আপনাকে আমি ব্লক করে দিয়েছি, তখন আপনি কি করতেন? আমারও তো মন চাচ্ছিল, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার, তাই না? শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি চায় তাহলে কিন্তু আমি করতে পারি। বিয়ের শাড়িটাও কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে, তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। কি সত্যি বলছো? মিথ্যে হতে যাবে কেন? তাহলে কি আমার জীবনেও ভালোবাসা সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। আব্বু, তোমাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই যে শুনলাম, বল। কথা হচ্ছে, তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও। কেন দেখতে হবে না কেন? কারণ আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করবো। কি বলিস তুই? ওর নাম জিহাদ। তোমরা যদি ওকে মেনে না নাও, তাহলে আমি বাসা থেকে পালিয়ে যাবো। এই, কি বলছিস? বুঝে শুনে কথা বলছিস? হ্যাঁ, দিনে দিনে কি বুদ্ধি টুদ্ধি চোর লোক পাচ্ছে? না, আমি তো কথার কথা বললাম। তোমরা যদি ওকে মেনে না নাও, তাহলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, আগামীকাল ছেলেটাকে নিয়ে বাড়িতে আয়, কথা বলি। বাচ্চাদের মতো কথা বলছো কেন তুমি? কারণ আমি তো তোমার অবুঝ প্রেমিক।
শোনো, আমার আব্বু ভদ্র আর বিনয়ের ছেলে খুব পছন্দ করে। তুমি একটু হেসে কথা বলবে, দেখবে আমার আব্বু সব মেনে নিয়েছে। ও তাহলে তো ঠিক আছে, চলো তাহলে যাই। চলো। মারি, আমার একটা কল আসছে, কথা বলি। হ্যাঁ, মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। তার আমি এখন আসছি। মারি, আমার এখন যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখানে যেতে হবে। বাবা, বাবা। বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি। কি বাবা? বলো বাবা, বলো। নাদিয়া, আমরা ছাড়া তো কেউ নেই। বাবা তোর তো এই দিন, চারপাশে কেউ নেই। আমি চলে গেলে তুমি চলে যাবে না বাবা? কোথায় যাবে? তুমি কোথায় যাবে না বাবা? তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। আমি সুস্থ হতে পারবো কিনা বলতে পারছি না রে। তুই নাজিয়া কি কষ্ট দিস তো বাবা। বাবা তুই ওকে তোর বকুলে রাখিস বাবা। বাবা, তুমি কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা, ডাক্তার, ডাক্তার। বাবা, Sorry, he's no more. বাবা। কিরে মা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস কেন? আমি জিহাদকে কতবার কল করেছি, কিন্তু আমার কোনো কলই ধরছে না। তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। মানুষকে বোঝা অনেক কঠিন রে মা। না আব্বু, এমন কিছুই না। ওর বন্ধুরা ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা তো ওর বন্ধু, তোর তো বন্ধু না। ওদের যা শিখিয়ে দেবে তাই তো বল। কিন্তু জিহাদ আমার সাথে এমন করবে কেন আব্বু? বলেছি না, মানুষকে চেনা, মানুষকে বোঝা অনেক কঠিন। আমি বলি কি, মন খারাপ করে থাকিস না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি, সেই ছেলেটা এই ছেলের চেয়ে অনেক ভালো। না আব্বু, আমি জিহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। প্রয়োজন আমি তার জন্য ওয়েট করবো। ঠিক। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতে আছি, তোমাকে কিছু কথা বলার ছিল, তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে ভুলেছো। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাবো। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি আমাকে বলেছো। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো শোনো।